ওম তৎসৎ। ওম ওম তৎসৎ। ওম ওম তৎসৎ। ওম। ভক্তগণ, আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনীগুলো আপনাদের কাছে রাখবো বলে প্রতিজ্ঞা করেছি। তারপর দুই জ্যোতির্লিঙ্গের বর্ণনা করেছি। এখন আমি 3 নম্বর মহাকালেশ্বরম এই জ্যোতির্লিঙ্গের কাহিনী এবং কীভাবে প্রতিষ্ঠা হলো তার কথাই আপনাদের কাছে বর্ণনা করব। তা প্রতিটা জ্যোতির্লিঙ্গ আমাদের কাছে মহাপুণ্যমান। যদিও এগুলো শিব পুরাণ বা অন্যান্য পুরাণ থেকে কাহিনীগুলো এসেছে, কাহিনীগুলো অনেকের কাছে অবাস্তব হতে পারে, পুরাণের কাহিনী, কিন্তু এই দ্বাদশটি জ্যোতির্লিঙ্গ তো আজও আমাদের বর্তমান আছে এবং আমরা কোটি কোটি নরনারী আমরা ওই সকল জ্যোতির্লিঙ্গ দর্শন করে ধন্য হই এবং আশুতোষ শিবের কৃপায় আমরা তার সান্নিধ্য বা তার আশীর্বাদ লাভ করি। এখন বেশি কথা না বলে আমি মহাকালেশ্বর এই জ্যোতির্লিঙ্গের কথা আপনাদের কাছে বলবো। এই পরম পবিত্র জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনী নামক যে নগরী আছে সেই নগরীতে অবস্থিত। এখানে পূর্ণ সলিলা শিপ্রা নদীর তীরে অবস্থিত এই উজ্জয়িনী নগরী প্রাচীনকাল থেকেই সুবিখ্যাত এবং একে অবন্তিকা পুরীও বলা হয়। ভারতের প্রথম পবিত্র সপ্তপুরীর অন্তর্গত এটি হলো সেই একটি পুরী। পুরাণে এই জ্যোতির্লিঙ্গের প্রসঙ্গে বলা হয়েছে, পুরাকালে উজ্জয়িনীতে এক রাজা ছিলেন। সেই রাজার নাম চন্দ্রসেন। তিনি ছিলেন পরম শিবের ভক্ত, একনিষ্ঠ। একদিন শ্রীকর নামক 5 বৎসরের একটি গোপ বালক মায়ের সঙ্গে রাজবাড়ির নিকট দিয়ে যাচ্ছিল। রাজার শিব পূজা দেখে সে অত্যন্ত বিস্মিত ও কৌতূহলী হয়ে উঠল যে রাজা কি করছে। সে নিজে ওই রকম সকল প্রকার সামগ্রী সহকারে শিব পূজা করার জন্য আকুল হয়ে উঠল। সামগ্রী সমূহ সংগ্রহ করতে না পেরে, কারণ তারা খুব গরিব ছিল, সামগ্রী সমূহ সংগ্রহ করতে না পেরে সে ঘরে ফেরার সময় রাস্তা থেকে একটি পাথরের টুকরো কুড়িয়ে এনেছিল এবং ঘরে ফিরে সে ওই পাথরের টুকরোকে শিবজ্ঞানে স্থাপন করে নানা রকম দ্রব্য, পুষ্প, চন্দন ইত্যাদি দিয়ে পরম শ্রদ্ধাসহ তার পূজা করতে থাকে। মা তাকে খাওয়ার জন্য ডাকলেও সে পূজা ছেড়ে কোনো মতেই উঠতে রাজি হয় না। শেষকালে মা রেগে গিয়ে ওই পাথরের টুকরোটি তুলে দূরে ছুঁড়ে ফেলে দেন।
তাইতে ছেলেটি খুব দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে উচ্চস্বরে ভগবান শিবকে বারংবার ডাকতে লাগল। অঝরে কান্নার ফলে সেইখানে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল। ভগবান আশুতোষ শিব ওই বালকটির এই প্রকার ভক্তি ও প্রীতি দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। চৈতন্য ফিরে এসে বালকটি যখন চোখ খুলল তখন সে দেখল সামনেই স্বর্ণ এবং রত্নাদিতে ভূষিত এক বিশাল সুন্দর মন্দির। সেই মন্দিরের অভ্যন্তরে অতীব প্রকাশমান ভাস্বর তেজস্বী জ্যোতির্লিঙ্গ অবস্থিত। বাহ, কি সুন্দর দৃষ্টি বালকটি দেখল, অবাক হয়ে গেল, বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে থাকল। বালকটি তুষ্ট হল, আনন্দে বিভোর হয়ে ভগবান শিবের নানা স্তুতি করতে লাগল। মা এই খবর শুনে ছুটে এসে তার প্রিয় শিশুটিকে জড়িয়ে ধরলেন। পরে রাজা চন্দ্রসেনও সেখানে এসে শিশুটির ভক্তি এবং সিদ্ধির খুবই প্রশংসা করতে থাকেন। ক্রমেই সেখানে বহুজনের সমাগম হয়, কানে কানে রটে যায় এই বালকটির সিদ্ধির কথা। এর মধ্যে সেই স্থানে শ্রী শ্রী হনুমানজি প্রকটিত হলেন। তিনি প্রকটিত হয়ে বললেন, হে মানবগণ, ভগবান শঙ্কর হলেন সত্তর ফলপ্রদানকারী। তিনি খুব সহজেই ভক্তের উপর তুষ্ট হয়ে বর প্রদান করেন। তিনি ভক্তের দুঃখ দারিদ্র জ্বালা সহ্য করতে পারেন না। যে ভক্ত তাকে মন প্রাণ দিয়ে আকুলভাবে স্মরণ করেন তিনি তাদের রক্ষা করেন, আশীর্বাদ করেন। তা সেই শঙ্কর মহাদেব তাড়াতাড়ি ফল প্রদানকারী দেবতাদের মধ্যে অগ্রগণ্য। এই বালকটির ভক্তিতে প্রসন্ন হয়ে তিনি তাকে এমন ফল প্রদান করেছেন যা বড় বড় ঋষি মুনি জ্যোতিরাও কোটি কোটি জন্মের তপস্যার দ্বারা লাভ করতে পারে না। ওই গোপ বালকটি পরবর্তী অষ্টম বংশে নন্দ গোপের গৃহে জন্ম নিবে। দ্বাপর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতার রূপে তার গৃহে নানা প্রকার লীলা করবেন। এই বলে শ্রী হনুমানজি অন্তর্নিহিত হলেন। সেই স্থানে নিষ্ঠাভাবে শ্রীকর গোপ এবং রাজা চন্দ্রসেন ভগবান শিবের আরাধনা করতে থাকেন এবং পরিশেষে শিবলোক প্রাপ্তি তাদের হয়। এই জ্যোতির্লিঙ্গর বিষয়ে অপর একটি ঘটনা উল্লিখিত আছে। কোন সময় অবন্তিকাপুরীতে অর্থাৎ উজ্জয়িনীতে এক বেদপাঠী তপনিষ্ঠ অত্যন্ত তেজস্বী ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন। একদিন দূষণ নামে এক দুরাচারী অসুর তার তপস্যায় বিঘ্ন প্রদান করার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হল। যেখানেই ভগবানের নাম হয় সেখানেই কোনো না কোনো অসুর এসে উৎপাত করে, কেন অসুরদের সঙ্গে দেবতাদের কোনোদিন মিল হয় না। শ্রী ব্রহ্মার বরে
সে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল, ওই দুরাচারী অসুর যার নাম দূষণ। শিব ব্রহ্মার পরে সে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তার অত্যাচারে চতুর্দিকে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছিল। ব্রাহ্মণকে কষ্টে পড়তে দেখে প্রাণীমাত্রেই যে কল্যাণকারী সেই ভগবান শঙ্কর সেখানে প্রকটিত হলেন। তিনি একমাত্র হুঙ্কার দিতেই সেই দারুণ অত্যাচারী দানব সেখানেই ভস্মীভূত হয়ে গেলেন। দেখুন, ভগবানের একটি হুঙ্কারেই সেই দানব ভস্মীভূত হলেন। ভগবান ওই স্থানে হুঙ্কার সহ প্রকটিত হওয়ার জন্য তার নাম হলো মহাকাল। সেই মহাকাল মন্দির বলি বা মহাকালেশ্বর মন্দির বলি। খুব পবিত্র এবং ফলপ্রদ মন্দির। যে ভক্তরা এই মহাকালেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করেন, তার পূজা করেন, তার স্তব স্তুতি করেন অতি ভক্তি ভাবে, পবিত্রভাবে, তার নিশ্চয়ই এই পবিত্র মহাকালেশ্বর এর আশীর্বাদ লাভ করেন। এবং মহাকালেশ্বরমের শরণে গেলে তিনি ভক্তের ত্রিতাপ জ্বালা দূর করেন, মনের যত কষ্ট দূর করেন, তাদের পরমার্থ লাভের সন্ধান করে দেন। মহাভারত, শিব পুরাণ, স্কন্দ পুরাণ এই জ্যোতির্লিঙ্গের মহিমা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। আমি অল্প পরিসরের মধ্যে এইটুকুই আপনাদের জানাতে পারলাম। তাই সবার প্রিয় এবং দেবাদিদেব মহেশ্বরের শরণে আমাদের প্রত্যেকের যাওয়া উচিত। মহাকালীশ্বর এর শরণে আমাদের প্রত্যেকেরই যাওয়া উচিত। মহাকালেশ্বরম মহাকালেশ্বরম বোম বোম ভোলে নমঃ শিবায়। মহাকালেশ্বর ওম মহাকালেশ্বরম বোম বোম ভোলে মহাকালেশ্বরম বম বম ভোলে মহাকালেশ্বরম। জয় মহাকাল কি জয়, জয় মহাকাল কি জয়। তিনি মহাকাল, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যতেও তিনি আছেন। আমরা সবাই সেই মহাকালের উপরে দাঁড়িয়ে আছি। আমরা সবাই এই তিনটি কাল আমাদের অতিক্রম করতে হয়, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই তিন কালের মধ্যেই আমাদের জীবন প্রবাহ চলে। তাই আমাদের প্রত্যেকেরই এই মহাকালেশ্বরমের শরণে যাওয়া উচিত। বর্তমান যুগ বড় কষ্টের, তাই আমাদের সেই আশুতোষ শিবের আশ্রয়ে যাওয়াই আমাদের এখন শ্রেয়। তিনি যত তাড়াতাড়ি মানুষের দুঃখ কষ্ট দূর করবেন, অন্য কারো দ্বারা হয় না তা।